টানা ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না শিশুর প্রাণ কেড়ে নেয়া সেই কুমিরটি। বাগেরহাটের খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি এর মাজারের দিঘি থেকে সরিয়ে আনার পর এভাবেই চলছে তার দিন। প্রায় ৪৫ বছর বয়সী কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে কুমিরটিকে মাছ, মুরগি সহ বিভিন্ন খাবার দেয়া হলেও সে কিছুই খায়নি। এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখলেও সেটিকেও আক্রমণ করেনি। বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেছেন, সরীসৃপ প্রাণী দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে পারে, তাই আপাতত কুমিরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সময় হলে সে নিজেই খাবার গ্রহণ করবে। আমাদের যে সমস্ত সরীসৃপ প্রাণী আছে তারা সাধারণত একদিন শিকার করলে পরে ৭-৮ দিন বা ১০ দিন না শিকার করে একবার শিকার করার পর খেয়ে থাকে। এবং আপনারা জানেন যে কুমির হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মানুষ যেরকমের একটা নির্দিষ্ট তাপমাত্রা তার শরীরে সবসময় বজায় রাখে 98.7 ডিগ্রি ফারেনহাইট, এবং তার এই তাপমাত্রা বজায় রাখার জন্য সবসময় আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারটা তাকে বিপাকের সাহায্যে ওই এনার্জি তৈরি করে ওই টেম্পারেচার বজায় রাখতে হয়। কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা, তারা কিন্তু ওই টেম্পারেচার, এনভায়রনমেন্টের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের সাথে তারা অ্যাডজাস্ট করে থাকে। এবং অনেক প্রাণী আছে যারা খুব কম খেয়ে, এই শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা খুব কম খেয়ে তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। গত ১ জুন মাজার সংলগ্ন দিঘিতে ৭ বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে যায় কুমিরটি। ওই ঘটনায় শিশুর মৃত্যুর পর জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয় প্রশাসন। এরপর ৪ জুন বন বিভাগ কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে। বন বিভাগ জানিয়েছে, কুমিরটিকে সুন্দরবনে অবমুক্ত করার কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে কোথায় রাখা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।